আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা মোহাম্মদ বিন আব্দুল ওহাবের জীবনী নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের শেষ পর্ব। আমরা অতীতে জেনেছিলাম মোহাম্মদ বিন আব্দুল ওহাবের শত্রুতা কিভাবে মানুষ করেছিল, কোরআন ও সহিহ হাদিসের বিরোধিতা মানুষ কিভাবে করেছিল। আসলে কোরআন ও সহিহ হাদিসের বিরোধিতা মানুষ করবেই, করতেই থাকবে। তাই বলে কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত থেকে, তাওহীদের দাওয়াত থেকে, বিদআত এবং কুসংস্কারের সতর্কতা থেকে আমরা পিছপা কখনোই হব না। তৎকালীন জমানায় যে মোহাম্মদ বিন আব্দুল ওহাবের জমানায় মসজিদসমূহ, কিতাব এবং পবিত্র সুন্নাহ, ইসলামের ইতিহাস, আরবি ভাষায় উপকারী জ্ঞান শিক্ষাদানের মাধ্যমে আবাদ করা হচ্ছিল। মানুষ ইলমি আলোচনা, ইলম অন্বেষণ, হেদায়েত, দাওয়াত এবং পথ নির্দেশনা ইত্যাদির মাধ্যমে ব্যস্ত ছিল। অন্য আরেক শ্রেণীর মানুষ ছিল যারা তাদের দুনিয়াবি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, যেমন চাষাবাদ, শিল্প কারখানা ইত্যাদি কাজে। তারাও ইলিম, আমল, দাওয়াত, পথ নির্দেশনা, দিন ও দুনিয়ার কাজে লিপ্ত হয়েছিল। এ ধরনের লোকেরা ইলিম শিখত, আলোচনা করত, আবার সেই সাথে তারা চাষাবাদে, শিল্প কারখানায় অথবা ব্যবসা বাণিজ্য ইত্যাদির কাজেও নিয়োজিত থাকত। তারা কখনো দিনের কাজে মশগুল হতেন, আবার কখনো দুনিয়ার কাজে। এরা আল্লাহর দিকে পথ দেখাতেন, দায়ী হিসাবে আল্লাহর দিকে আহ্বান করতেন। সেই সাথে তারা তাদের দেশে প্রচলিত বিভিন্ন ধরনের শিল্পকর্মের সাথে জড়িত ছিলেন, যার ফলে তারা তাদের দেশের বাহিরে দেশসমূহ হতে অমুখাপেক্ষিতা অর্জন করতে পেরেছিলেন। দায়ীগণ এবং সৌদি পরিবারের নজর থেকে দাওয়াতি কাজ করার পরে তাদের দাওয়াত হারামাইন জাজিরাতুল আরবের দক্ষিণ অঞ্চল পর্যন্ত বিস্তৃতি লাভ করে। তারা হারামাইনের আলেমদের কাছে আগে এবং পরে পত্র লিখেছিলেন, কিন্তু যখন দাওয়াত ফলপ্রসূ হলো না এবং হারামাইনের অধিবাসীরা যার উপর প্রতিষ্ঠিত ছিল, যেমন গম্বুজকে সম্মান করা, কবরের উপরে গম্বুজ স্থাপন করা এবং সেখানে শিরকে এবং উপস্থিত এবং কবরের মানুষগুলোকে কাছে সাহায্য প্রার্থনা করা, তখন ইমাম সৌদ ইবনে আব্দুল আজিজ ইবনে মোহাম্মদ শাইখের ওফাতের 11 বছর পরে হিজাজের দিকে রওনা হয়েছিলেন। তিনি প্রথমে তায়েফের অধিবাসীদের অধীন করেন এবং তারপর তিনি মক্কার অধিবাসীদের উদ্দেশ্যে রওনা হন। আহলে তায়েফের কাছে সৌদের পূর্বে সেখানে গিয়েছিলেন আমির উসমান ইবনে আব্দুর রহমান আল মুদাইফি। সে তাদেরকে শক্তি প্রয়োগ করে বশে আনেন। সেই শক্তি দিরিয়াহ আমির সৌদ ইবনে আব্দুল আজিজ ইবনে মোহাম্মদ নাজদ ও আশেপাশের এলাকার সৈন্য দিয়ে গঠন করে তার কাছে প্রেরণ করেছিলেন। এর একটি বিশাল এটা ছিল একটি বিশাল শক্তিশালী বাহিনী। তারা আমিরকে সহযোগিতা করেন, ফলে তিনি শরীফ কর্তৃক নিয়োজিত আমিরদেরকে সেখান থেকে বিতাড়িত করে তায়েব দখল করে নেন এবং সেখানে আল্লাহর দিকে দাওয়াতকে প্রতিষ্ঠা করেন, হকের দিকে পথ প্রদর্শন করেন। সেখানে যে সমস্ত শিরিক বিদ্যমান ছিল এবং ইবনে আব্বাস সহ অন্যান্যদের ইবাদত যা তায়েফের অধিবাসীদের মধ্য হতে সেখানকার মূর্খ এবং নির্বোধরা করত, সেগুলো নিষেধ করেন। এরপর আমির সৌদ তার পিতা আব্দুল আজিজ ইবনে মোহাম্মদের আদেশে হিজাজ অভিমুখে রওনা হন এবং সেখানকার সৈন্যরা মক্কা চতুর্দিকে জড়ো হয়। যখন মক্কার প্রধানরা বুঝতে পারল যে আত্মসমর্পণ অথবা পলায়ন ছাড়া অন্য কোনো পথ খোলা নেই, তখন জেদ্দার দিকে পলায়ন করল। আর সৌদ এবং তার সাথে যে সকল মুসলিমরা ছিলেন তারা যুদ্ধে ব্যতি রেখে সেখানে প্রবেশ করলেন এবং মক্কা দখল করলেন। এটি সংঘটিত হয়েছিল শনিবার ফজরের সময় ৮ই মুহররম ১২১৮ হিজরিতে এবং তারা সেখানে আল্লাহর দ্বীনের দাওয়াতকে বিজয়ী করেছেন এবং সেখানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যান্যদের কবরের উপর স্থাপিত গম্বুজসমূহকে তারা ধ্বংস করে এবং তারা প্রত্যেকটি গম্বুজকে মূলোৎপাটন করেছিল। তারা সেখানে আল্লাহ তাআলা তাওহীদের প্রতি দাওয়াতকে বুলন্দ করেছিল। সেখানে শিক্ষক, পথ প্রদর্শক, আল্লাহর শরীয়তের মাধ্যমে ফয়সালাকারী কাজীদেরকে নিয়োজিত করেছেন। খুব সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে মদিনা বিজয়ী হয়। সৌদ পরিবার মক্কা বিজয়ের মাত্র ২ বছর পরে ১২২০ হিজরিতে মদিনা দখল করেন। এরপর থেকে হারামাইন সৌদ পরিবারের রক্ষণাবেক্ষণে
চলে আসে। তারা সেখানে নিয়োগ করেছিলেন পথ নির্দেশক এবং দায়ী। তারা দেশে ন্যায় বিচার ও শরীয়তের হুকুম জারি করেছেন এবং নাগরিকদেরকে প্রতি ইহসান করেছিলেন, তাদের হতদরিদ্র জনগোষ্ঠী এবং অভাবী মানুষদেরকে। তারা তাদের প্রতি সম্পদ দিয়ে ইহসান করেছেন, তাদের প্রতি সহমর্মিতা দিয়ে এবং তাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দিয়েছিলেন। তাদেরকে কল্যাণের পথে নির্দেশ দিয়েছিলেন, আলেমদেরকে সম্মান করেছেন এবং তাদেরকে উৎসাহ দিয়েছেন দ্বীনি শিক্ষা এবং পথ নির্দেশনের ক্ষেত্রে। এভাবে করে 1226 হিজরি সাল পর্যন্ত হারামাইন ও শরীফাইন সৌদ পরিবারের রক্ষণাবেক্ষণেই ছিল। এরপরে মিশর ও তুর্কি সৈন্যরা আহলে সৌদ বা সৌদ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করতে এবং তাদেরকে হারামাইন থেকে বের করে দিতে হিজাজ অভিমুখে আসতে থাকে। এর পিছনে বহু কারণ রয়েছে, সেগুলোর মধ্যে হতে কতিপয় ইতিপূর্বে আমরা বর্ণিত করেছি এবং আলোচনা করেছি। আর এসব কারণে যেমন ইতিপূর্বে বর্ণিত হয়েছে, সেগুলোর মধ্যে তাদের শত্রুতা, হিংসা সম্প্রদায়, হিংসুক সম্প্রদায়, কুসংস্কারে বিশ্বাসী, তাদেরকে কোনো দূরদর্শিতা ছিল না। আরো অনেক কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এই দাওয়াতকে বিনষ্ট করে দিতে চেয়েছিল এবং তারা এটা থেকে ভয় পাচ্ছিল যে এটা তাদের পদমর্যাদাকে বিলুপ্ত করে দিবে এবং তাদের আশাগুলো নষ্ট করে দিব। তাই তারা শায়েখের উপর এবং তার অনুসারীদের সহযোগীদের ব্যাপারে মিথ্যারোপ করেছিল। তারা বলেছিল নিশ্চয় এরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা পোষণকারী, আউলিয়াদের সাথে শত্রুতা পোষণকারী, তাদের কারামত অস্বীকারী। তারা আরো বলছিল নিশ্চয় এরা এমন 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 কথা বলে থাকে, যেমনটি এই সমস্ত লোকেরা ধারণা করে যে এর মাধ্যমে রাসূলগণ আলাইহিস সালাম এর মর্যাদা ক্ষুণ্ণ করা হয়। আর এটিকে কতিপয় মূর্খ এবং সুবিধাবাদী লোকেরা সত্য বলে মেনে নিয়েছিল। তারা এটিকে তাদের সুবিধা প্রাপ্তির জন্য এবং তাদের বিরুদ্ধে জিহাদ করার সিঁড়ি হিসেবে গ্রহণ করেছিল। আর সেই সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে ছিল তুর্কি এবং মিশরীয়দের উৎসাহ ও উদ্দীপনা। সুতরাং ফিতনা এবং যুদ্ধের মধ্য থেকে যা হওয়ার তাই হলো। মিশর এবং তুর্কিরা সৈন্যরা তারা ছিল তাদের সৌদ পরিবারের মধ্যে হিজাজ অনুযায়ীদের 1226 হিজরি সাল থেকে 1233 হিজরি সাল পর্যন্ত দীর্ঘ 7 বছর যুদ্ধ সংঘটিত হয়েছিল। এতে কখনো এক পক্ষের বিজয় অন্য পক্ষের হার, কখনো অন্য পক্ষের বিজয় এক পক্ষের হার। এভাবে 7টি বছর যুদ্ধ এবং সংগ্রামে হক ও বাতিলের মাঝে হয়েছিল। মোট কথা হলো ইনি হচ্ছেন শায়েখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব রহিমুল্লাহ আলাই। তিনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা মানুষকে আল্লাহ তাআলার তাওহীদের দিক পথ প্রদর্শন করে এবং সেই ক্ষেত্রে মানুষ যেসব বিদআত এবং কুসংস্কার জাতীয় যা কিছু প্রবেশ করেছিল সেগুলো হতে বাধা প্রদানের ইত্যাদির জন্য কাজ করেছিলেন। কিন্তু মানুষের হক মেনে এ এ নিতে বাধ্য করা। তিনি মানুষকে হক মেনে নিতে বাধ্য করা, তাদেরকে বাতিল বিষয় থেকে নিষেধ করা এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। শায়েখ মোহাম্মদ বিন আব্দুল ওহাব দাওয়াতের সার কথা হলো আ আকীদার ক্ষেত্রে তিনি সালফে সালেহীন এবং এই পথেই ছিলেন। তিনি আল্লাহর উপর ঈমান রাখতেন এবং তার পবিত্র নামসমূহ এবং তার গুণাবলীর ব্যাপারে তিনি তার আল্লাহর ফেরেশতাদের সম্পর্কে ঈমান রাখতেন। তার রাসূল সম্পর্কে, তার কিতাব সম্পর্কে, আখিরাত দিবস সম্পর্কে, তাকদীর সম্পর্কে, এবং ভালো-মন্দ সম্পর্কে ই ইসলামের ইমামগণের মতো করে তিনি ঈমান রাখতেন। আল্লাহর তাওহীদের ক্ষেত্রে, তার ইবাদতের ক্ষেত্রে ইখলাসের ব্যাপারে আল্লাহ তাআলার নামসমূহ এবং তার গুণাবলীর ব্যাপারে তিনি ঈমান রাখতেন। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রযোজ্য। তিনি আল্লাহর সিফাতসমূহ নিষ্ক্রিয় করতেন এবং মাখলুকের সাথে আল্লাহকে সাদৃশ্য প্রদান করতেন না। আর পুনরুত্থিত হওয়ার পুরস্কার এবং শাস্তি, হিসাব-নিকাশ হওয়া, জান্নাত, জাহান্নাম ইত্যাদি অন্যান্য ব্যাপারে ঈমানের ক্ষেত্রে তিনি তাই করতেন যা সালফে সালেহিনরা কিংবা সালাফরা বলতেন কিংবা রাখতেন। যেমনটি নিশ্চয় ঈমান হচ্ছে কথা, কাজ যা বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। তা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় এবং গুনাহের কারণে কমে যায় বা হ্রাস পায়। এগুলো ছিল তার আকীদা। সুতরাং তিনি সালফে সালেহিনের পথ বা মানহাজ আকীদার উপর ছিলেন। কথা ও কাজে তিনি কখনোই তার পথ হতে বাহিরে যাননি। আর তা না আকীদার ক্ষেত্রে কোনো আলাদা মাযহাব ছিল, না কোনো পন্থা ছিল। বরং তিনি সাহাবী এবং ইহসানের সাথে তাদেরকে অনুসারী তাবেঈগণ তথা সালফে সালেহিনের পথেই ছিলেন। তিনি আল্লাহ তাদের সকলের উপর রাজি খুশি হয়েছেন। তিনি নজদ এবং তার আশেপাশের এলাকাগুলোতে এটাই প্রচার করেছিলেন এবং এরই দিকে দাওয়াত দিয়েছিলেন। এরপর তিনি মানে যারা অস্বীকার করেছিলেন এবং এগুলোকে
বিদ্বেষমূলকভাবে এড়িয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে তিনি জিহাদে লড়াই করেছিলেন, যতক্ষণ না আল্লাহর দ্বীন বিজয়ী হয় এবং সত্য জয় হয়। অনুরূপভাবে তিনি ছিলেন সেই পথের উপর যে পথে মুসলমানরা আল্লাহর পথে দাওয়াত দিয়েছিলেন, বাতিলের বিরোধিতা করেছিলেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করেছিলেন। শাহেদ এবং তার সহযোগীরা মানুষের হকের দিকে ডাকতেন, তাদেরকে এটা মেনে নিতে বাধ্য করতেন, তাদেরকে বাতিল থেকে নিষেধ করতেন, তাদেরকে বাতিলের ক্ষেত্র প্রতিরোধ করতেন, তাদেরকে এগুলো করতে নিষেধ করতেন যতক্ষণ না তারা সেটাকে পরিত্যাগ করে। ঠিক অনুরূপভাবে তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন যে বিদআত এবং কুসংস্কার রুখে দেওয়ার ক্ষেত্রে যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাওয়াতের মাধ্যমে সেগুলোকে পরিপূর্ণভাবে দূর করে দিয়েছেন। সুতরাং তিনি ৩টি কারণ যা ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি, সেগুলো হচ্ছে তার সাথে এবং মানুষের মধ্যে শত্রুতার মূল কারণ। ১ম, শিরকি কাজে বাধা প্রদান করা, মানুষকে খালেস তাওহীদের দিকে আহ্বান করা। দ্বিতীয়টি হচ্ছে কুসংস্কার বিদআতের নিষিদ্ধকরণ, যেমনটি কবরের উপরে স্থাপন, কবরসমূহে সিজদা করা, অনুরূপ জন্মদিবস, মৃত্যু দিবস, সেই সমস্ত বিষয়গুলো এবং সুফিবাদের মধ্য থেকে একটি দল আবিষ্কার করা ইত্যাদি। তৃতীয়টি হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দিতেন এবং তাদেরকে সৎ কাজ করতে শক্তি প্রয়োগে বাধ্য করতে। সুতরাং যে সৎ কাজকে অস্বীকার করত, যা আল্লাহ তার উপর ওয়াজিব করেছেন, তাকে তিনি বাধ্য করতেন শক্তি দ্বারা এবং তিরস্কার করতেন যতক্ষণ না সে তা পরিত্যাগ করে। এবং তিনি মানুষকে সৎ কাজের আদেশ দিতেন, তাদেরকে অসৎ কাজে কিংবা বাধা প্রদান করতেন এবং হদস কায়েম করতেন। মানুষকে হকের ক্ষেত্রে বাধ্য করতেন, তাদেরকে বাতিল থেকে বাধা প্রদান করতেন। এর মধ্যে হক বহিঃপ্রকাশ ঘটেছিল, যা ছড়িয়ে পড়েছিল, বাতিল ধ্বংস বিনষ্ট হয়েছিল। আর মানুষ তখন উত্তম পন্থা অবস্থান করতে থাকলো।